এবার ঈদে নিত্যপণ্যের বাজারে নেই দেড় দশকের অস্থিরতা, নেই কৃত্রিম সংকট। সরবরাহ স্বাভাবিক থাকায় সব পণ্যের দাম স্থিতিশীল, কমেছে অনেক পণ্যের দাম। তবে বেচা বিক্রি আগের মতো নেই বলে জানিয়েছেন বিক্রেতারা। নাইম কামালের রিপোর্ট। ঈদ এলেই বাড়ে সেমাই, দুধ, চিনি আর মশলার চাহিদা। সরবরাহ সংকট দেখিয়ে বাড়ে দামও। তবে ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে এবার। সরবরাহ স্বাভাবিক থাকায় দাম বাড়েনি ঈদ পণ্যের, তবে ক্রেতা কম বলছেন বিক্রেতারা। আলহামদুলিল্লাহ, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, অন্য অন্য বছরের তুলনায় এবছর সব কিছুর দামই স্বাভাবিক। এক সপ্তাহ ব্যবধানে ধরেন 1 কেজি খেসারির ডাল প্রায় 34 টাকা কমে গেছে। হয়তো এটা অনেকে জানে না। বর্তমানে ছোলার বাজার প্রায় 80 টাকার ভিতরে চলে আসছে। হয়তো রমজানের ভিতরে আমরা 100 টাকা বিক্রি করছি, কিন্তু আরও বাড়ার কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না। আমাদের আছে 2-3টা আইটেম আছে আর কি। প্রাণ আছে, মুঘল আছে, মিস্টার লাচ্চা আছে, 3টা ব্র্যান্ড আমাদের কাছে আছে। কমেছে সব ধরনের মশলার দামও। রোজার আগে একটু দাম বাড়তি ছিল, তো এখন মোটামুটি স্থিরই আছে বাজার। রমজান মাস, তারপর হলো আপনার আর ঈদেরও বেশি দিন নাই, 4-5 দিন আছে। ওই অনুযায়ী আমাদের বেচা কেনাটা তেমন এখন নাই। খুচরা কাস্টমার আমাদের বেশি হয়েছে, কিন্তু যে আমাদের বড় বড় যে কাস্টমারগুলো আছে এইগুলো এবারে নাই। আছে খুচরা বেচা কিনে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবার, যা বেচা কিনে বেশি। রমজানের আগের থেকে দাম সবটার দামেই একটু নিম্ন গতিতে আছে, মোটামুটি ভালো। এইভাবে কমতে থাকলে জনসাধারণ খাইতে পারবো, গরিব খাইতে পারবো। অন্যান্য নিত্যপণ্যের দামও ক্রেতার নাগালে, ফলে স্বস্তির ঈদ বলছেন তারা। এবছর সমস্ত মালের দামই মোটামুটি তুলনামূলক কম। চিনি হইতে যাবতীয় ডালের দাম, ছোলা টোলা বা অন্যান্য আদার্স আইটেম, খেসারি সবগুলোর দামই কম। পরিস্থিতি আগের মতোই আছে, পরিস্থিতি দাম বাড়ে নাই এমন একটা, সেল মোটামুটি বাড়ছে। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।